পশ্চিমের উত্তেজনা পূর্বেও পশ্চিমবঙ্গের সীমান্তে বাড়তি নজর। বাংলাদেশের মাটি ব্যবহার পাকিস্তান সীমান্তে উত্তেজনা। সাম্প্রতিক পরিস্থিতিতেই পাকিস্তান ঘনিষ্ঠ বাংলাদেশের মিত্র পাকিস্তান। তাহলে কি বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান? উঠছে প্রশ্ন। পশ্চিমের উত্তেজনা পূর্বেও পশ্চিমবঙ্গের সীমান্তগুলিতে বাড়তি নজর। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি সেবক। তবে তার আগে আপনাদের দেখাচ্ছি সীমান্তে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তে যথেষ্ট বাড়ানো হয়েছে নিরাপত্তা। পশ্চিমের উত্তেজনা পূর্বেও পশ্চিমবঙ্গের সীমান্তে বাড়তি নজর। বাংলাদেশের মাটি ব্যবহার পাকিস্তান সীমান্তে উত্তেজনা। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে সরাসরি, একদিকে সেবক রয়েছে, অপরদিকে রকি রয়েছে আমার সঙ্গে। প্রথমে আসবো সেবক, তোমার কাছে। সেবক, সীমান্তে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, কারণ পশ্চিমের উত্তেজনা পূর্বেও কোথাও গিয়ে এই প্রশ্নই সামনে আসছে যে বাংলাদেশের মাটি কি ব্যবহার করবে পাকিস্তান কি করবে? একদমই, দেখো আমরা আজকে মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জের নিমতিতা সীমান্ত, সেই সীমান্ত ঘুরে দেখলাম। আর সীমান্তের বাসিন্দারা তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন, কারণ এই এলাকায় রয়েছে জলপথ সীমান্ত এবং বাংলাদেশের সঙ্গে সম্প্রতি বিশেষ করে হাসিনা পরবর্তী সময়ে ইউনিট সরকারের কিন্তু একটা মহরম একটা সম্পর্ক বৃদ্ধি পাকিস্তানের সঙ্গে দেখা গিয়েছে। এখন ভারত পাকিস্তানে হামলা চালানোর পর বা প্রত্যাঘাতের পর পাকিস্তান কি বাংলাদেশের মাটিকে কোনোভাবে ব্যবহার করতে পারে? আর যদি সেই ধরনের কোনো পদক্ষেপ হয় সেক্ষেত্রে প্রস্তুত কিন্তু এ রাজ্যের সীমান্তও। যে ছবি আমরা দেখলাম মুর্শিদাবাদের নিমতিতায়, যেখানে নদীপথ রয়েছে, এখানে কাঁটাতার নাই, নদীর ওপারেই বাংলাদেশের রাজশাহী এবং গ্রামের মানুষজন বলছেন, এবং আমরাও সচক্ষে দেখলাম বিএসএফ এর তৎপরতা কিন্তু অনেকটাই বেড়েছে। বিএসএফ সতর্ক সজাগ, সবসময়ই কিন্তু সীমান্ত সড়ক আর জলপথে নজরদারি চলছে বিএসএফ এর। আর বিএসএফ এর মধ্যে একটা চাঙ্গা ভাব দেখলাম। বিএসএফ এর যারা জওয়ান, তাদের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু এই যে পাকিস্তানের যে হামলা খবর রাখছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা, কোনো খামতি রাখছে না ভারতীয় সেনারা, কোনো ফাঁক ফোকর রাখছে না। বাড়তি নিরাপত্তা সীমান্তে পশ্চিমবঙ্গের। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো বাড়তি নজর চিকেন স্নেকে। এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে এই গুরুত্বপূর্ণ চিকেন স্নেকের একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ। চিকেন স্নেকের কাছেই ভুটান, চীন সীমান্তও কাছেই, আর চীনের নজর এই চিকেন স্নেকেই। উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এই চিকেন স্নেক। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, চিকেন স্নেকের দিকে নজর কিন্তু রয়েছে চীনের, এবং একটা ভৌগোলিক জায়গা থেকে, ভৌগোলিক অবস্থানে আমরা জানি স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে এই চিকেন স্নেক। আন্তর্জাতিক সীমান্তে ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, ভারত এবং পাকিস্তানের যে অস্থির অবস্থা, যুদ্ধ পরিস্থিতি রয়েছে, সেই অবস্থাতেই কিন্তু বাংলাদেশ নতুন সরকার হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, এবং বিশেষজ্ঞরা মনে করছে বাংলাদেশের জমি ব্যবহার করে পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে হামলা চালাতে পারে। আর যেহেতু বাংলাদেশ একদম জলপাইগুড়ি ঘেঁষা, কুচবিহার ঘেঁষা রয়েছে, এবং এখানেই রয়েছে উত্তরবঙ্গের চিকেন নেক, যেটা বরাবরই বাংলাদেশ এবং লাল ড্রাগনদের নজরে রয়েছে। কারণ 1962 সালে যখন ভারত এবং চীনের যুদ্ধ হয়, তারপর থেকে এই এলাকায় কিন্তু সেনাবাহিনীতে তৎপরতা বাড়ানো হয়েছে। আর যখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ শুরু হয়েছে, এই অবস্থাতে কিন্তু বাড়তি নজরদারি শুরু হয়েছে এই চিকেন নেকে, এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলা লাগোয়া যে সকল বর্ডারগুলি রয়েছে বাংলাদেশ ঘেঁষা, সেখানে কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং কড়া নজরদারি চালানো হচ্ছে। তার পাশাপাশি বলে রাখতে চাইব, এই যে ডুয়ার্সে সামরিক শক্তি রয়েছে, সেই সামরিক শক্তিকে চীন বর্ডারে অতি সহজে পাঠানোর জন্য কিন্তু নতুন বিকল্প রাস্তাও তৈরি করা হয়েছে। এক কথায় বলা চলে প্রশাসনিক এবং সামরিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ এই জায়গা এবং চিকেন নেকের উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ।
ভারতের বিক্রমে নিঃস্ব পাকিস্তান। 48 ঘন্টার মধ্যেই কোমর ভাঙল পাকিস্তানের। বিমান হানার আশঙ্কায় বন্ধ এয়ার স্পেস। ঘুরপথে পাকিস্তানে আসছে বিমান। করাচি বন্দরেও বিমান হানা ভারতের। পাকিস্তানের সাপ্লাই লাইনে আক্রমণ ভারতের। আন্তর্জাতিক মহলে ধারের আর্জি ইসলামাবাদের, এমনি ধারে চলছে ইসলামাবাদ, তারপরেও আন্তর্জাতিক মহলে ধারের আর্জি ইসলামাবাদের। অ্যাকাউন্ট হ্যাকের পাল্টা দাবি পাক সরকারের। বন্ধুহীন নিঃস্ব পাকিস্তান, দেউরিয়া পাকিস্তানের পাশে দাঁড়াবে না কেউ। পাকিস্তানকে কোনোভাবেই সাহায্য করবে না আমেরিকা। বন্ধু দেশ ভারতের পক্ষেই দাঁড়াবে আমেরিকা। গত 2 বছর ধরে পাকিস্তান একটা ইকোনমিক ক্রাইসিসে ছিল। এখন যে ক্ষতিটা হচ্ছে পাকিস্তানের, যেভাবে সেখানে ভারত একটার পর একটা মিসাইল শেষ করছে, ধ্বংস করছে, তাতে পাকিস্তানের যথেষ্ট আর্থিক ক্ষতি হচ্ছে। পাকিস্তানের কাছে দুটো অপশন আছে। এক, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আর্থিক সাহায্য চাওয়া। তুরস্ক এবং আজারবাইজান ছাড়া, টার্কি আর আজারবাইজান ছাড়া সেরকম ভাবে পাকিস্তানের পাশে কেউ নেই। টার্কি এবং আজারবাইজান এরা, এই যে দুটো দেশ, তারা না আর্থিকভাবে পাকিস্তানকে সাহায্য করতে পারবে না সামরিকভাবে পারবে। ট্রাম্প বলেছে আমেরিকা এমন কোনো যুদ্ধে জড়াবে না যেখানে আমেরিকান কোনো ইন্টারেস্ট নেই, কাজে পাকিস্তান আমেরিকার কোনো সহায়তা পাবে না। কোন দেশ দাঁড়াবে? চায়না যদি না দাঁড়ায় এই মুহূর্তে, রাশিয়া বরাবর ভারতের বন্ধু ছিল। আমার মনে হয় পাকিস্তানের কাছে এই মুহূর্তে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে কোনো সাহায্য পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন একটা ব্যাপার। একটাও বন্ধু পাবে না, কাউকে পাশে পাবে না পাকিস্তান। বন্ধুহীন নিঃস্ব পাকিস্তান। বন্ধু চীনও হাত ছাড়ছে পাকিস্তানের। চীন মধ্যপন্থা নেওয়ায় বিপদ বাড়ছে পাকিস্তানের। যেহেতু বালুচিস্তান লিবারেশন আর্মি যেভাবে বালুচ দখল করার দিকে এগোচ্ছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বোঝে, এর বাইরে চায়না কিছু বোঝে না। কাজে সেই জায়গাটা অলরেডি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং চায়না এখন সাইলেন্ট অবজারভারের রোল প্লে করবে। আর আরো একটা বিষয় হচ্ছে, চায়না আমেরিকা যেভাবে ট্রেড ওয়ার চলছে, চায়না কোনোভাবেই এখন ভারতের বিপক্ষে যাবে না এবং চায়না উইল নট ফাইট আ ওয়ার ফর এনি আদার কান্ট্রি। কাজে পাকিস্তানের কাছে কিন্তু এখন সহায়তার আর কোনো দরজা নেই। একটা হামলা করলে পাকিস্তান একের পর এক ঘায়ের পর ঘা দিচ্ছে ভারতীয় সেনা। হাতে মারার পর এবার ভাতে মারছে ভারত। 82-তে চন্দ্রভাগার ড্যাম খুলল ভারত। সালাই ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত। চন্দ্রভাগার জলে পাকিস্তানে বন্যা আশঙ্কা। হাতে মারলো, এরপর ভাতে মারছে ভারত। 82-তে চন্দ্রভাগার ড্যাম খুলে দিল ভারত। সালাই ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত। চন্দ্রভাগার জলে পাকিস্তানে বন্যা আশঙ্কা। ড্যাম খুলে দিল ভারত। হাতে মারার পর এবার ভাতে মারছে পাকিস্তানকে ভারত। সালাই ড্যাম, সেই সালাই ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত। চন্দ্রভাগার জলে পাকিস্তানে বন্যা আশঙ্কা। নির্লজ্জ বেহায়া পাকিস্তান গতকাল রাতেও বিনা প্ররোচনায় সীমান্তে পুঞ্চ, রাজৌরি, বিশেষত এই সমস্ত জায়গায় হেভি শেলিং করেছে। রাজৌরির মুবারকপুরা গ্রামে শেলিং এর জেরে বিধ্বস্ত বাড়ি, শেলিং এর জেরে বড়সড় গর্ত খেতে। কতটা ইম্প্যাক্ট হয় যখন শেল এসে পড়ে মাটির উপর, অভিজ্ঞতা জানালেন আক্রান্তরা। শুনুন। রাজৌরিতে গোটা রাত সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণের চাক্ষুষ থেকেছিলাম আমরা, এবং সেই গোলাবর্ষণের ইম্প্যাক্ট কতটা হয়েছে সেটাই এবার দেখাবো আমাদের। আমরা এই মুহূর্তে রয়েছি রাজৌরির সীমান্তবর্তী গ্রাম কারাইয়াতে, যার বাড়ি থেকে বলা যেতে পারে 10 মিটার দূরে শেল পড়েছে এবং সেই শেল পড়ার ইম্প্যাক্টটা কতটা সেটা আপনারা দেখবেন। पहले तो ड्रोन आए थे। अच्छा, हमने देखे थे। आपने कहाँ पे देखे? 4-5 देखे थे, इधर घूम रहे थे ऊपर। अच्छा। हाँ, तो उसके बाद थोड़ी देर के बाद हमारे को पता चल गया था कि माहौल खराब हो रहा है। अच्छा। हम अपनी सेफ्टी के लिए दरवाजे जो भी है गेट वगैरह बंद करके अंदर जाने लगे। जब अंदर जाने लगे तो एक बम पड़ा। ये तो मुझे पता नहीं, इधर पास में पड़ा है।
उसके बाद हमने अपने सेफ्टी के लिए अपना जो भी कुछ है आगे एक अलमारी है उसको आगे किया, उसके पीछे गद्दा किया, उसके पीछे बैठ गए। जब बैठ गए तो उसके बाद ये बम पड़ा, वहां पे गिरा था बम। हाँ जी, हाँ जी। तो उसके इम्पैक्ट में इतना हुआ है। हाँ जी, तो ये देखो कितना नुकसान हुआ है, मकान वगैरह जो एकदम से ऐसा शुनकार बजा है बस। अच्छा, तो हमारा दिल तो घबराहट में हो गया। फिर कितने बम गिरे हैं एक के बाद एक? मुझे 10 बम्बू की आवाज आई थी। বাড়ির বাইরে ছাদ এবং গোটা অংশটাতে শার্পনেল এসেছে এবং বাড়ির বাইরে ভয়াবহভাবে ইম্প্যাক্টেড হয়েছে। শুধু বাড়ির বাইরেই নয়, বাড়ির ভেতর অবধি কিন্তু এই ইম্প্যাক্ট এসে গিয়েছে, যার ফলে ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে শম্পা দেবীর বাড়ি। এবং সেই সময় উনি এবং ওনার পুত্রবধূ তারা দুজন বাড়ির মধ্যে ছিলেন, তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন। এই গ্রামের বিস্তারিত জায়গা অন্তত পক্ষে 10টি গুলির শব্দ, 10টি বোমা পড়ার শব্দ তারা শুনেছেন এবং তার ইম্প্যাক্ট তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। তবে তার একটা বার্তা স্পষ্ট, জবাব যে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর দ্বারা, সেই জবাব আরো মুতর দেওয়া উচিত। রাজৌরি থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। পশ্চিমের উত্তেজনা পূর্বেও পাকিস্তানে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। এবার কি ভারতের বিরুদ্ধে ঝাঁপাবে পাকিস্তান? তারা কি বাংলাদেশের মাটি ব্যবহার করবে? কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গের সীমান্তগুলিতে কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা, বাড়তি সতর্ক পশ্চিমবঙ্গ। হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টারকে বর্ডার এরিয়াতে যারা আছেন তাদের নিয়ে মিটিং করেছেন, করে যা যা কথা বলেছেন, আমরাও অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। মনিটরিংও চলবে, পুলিশকেও সতর্ক করা হয়েছে, ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে। পাক জঙ্গি হামলার বদলা, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি। দেশের পশ্চিম প্রান্তের এই উত্তেজনার আঁচ পূর্ব প্রান্তেও। পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন, ভিজিলেন্স থাকবেন। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, বাদবাকি আমরা চিফ সেক্রেটারিকে নোডাল পার্সন হিসেবে ডিসাইড করেছি। সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন, তাদেরও কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দে ক্যান কিপ ইন টাচ উইথ সেক্রেটারি। আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে, ডিএমএসপিরাও থাকবে। আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করার আমরা করছি। অপারেশন সিঁদুর, বিধ্বস্ত পাকিস্তান। আবার কি তারা হামলা করবে? এবার কি তারা বাংলাদেশের জমি ব্যবহার করবে? কারণ বাংলাদেশে পালা বদলের পর থেকেই দেখা যাচ্ছে ঢাকা ইসলামাবাদের মধ্যে একেবারে গলায় গলায় সম্পর্ক। দুদেশই একে অপরের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এতেই অনেকের আশঙ্কা, ভারতে ফের হামলা চালাতে এবার বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারে পাকিস্তান। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। তাই পশ্চিমবঙ্গে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। বাংলাদেশে কি ওরা করতে পারে? মিলিটারিলি না, থ্রেটটা হবে জঙ্গি। যদি আইএসআই জঙ্গিদের এখানে এনে ওদের দিয়ে কিছু করাতে পারবে। এই এরিয়াটা একদম পরিষ্কার এরিয়া না, কারণ অনেক জায়গায় নদী আছে, অনেক জায়গায় কাঁটাতারের বেড়া করতে পেরেছে, অনেক জায়গায় করতে পারেনি। ওখান দিয়ে ওরা ইনফিল্ট্রেট করতে পারে। জঙ্গিদের থেকেই আমাদের এখানে থ্রেট হতে পারে। বাংলাদেশ সীমান্তের কাছে মুর্শিদাবাদের ফারাক্কা, সীমান্ত থেকে দূরত্ব 20 কিলোমিটারেরও কম। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরেই ফারাক্কায় চলছে বাড়তি নজরদারি। হাসিনা পরবর্তী সময়ে ইউনূসের আমল থেকেই ফারাক্কা ব্যারেজের নিরাপত্তা বাড়ানো হয়। আর পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পর এখন কিন্তু বাড়তি নজরদারি শুরু হয়েছে মালদহের ফারাক্কাকে কেন্দ্র করে, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের নিরাপত্তা। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন্স নেকে। এই চিকেন্স নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। এই স্ট্র্যাটেজিক পয়েন্টে তাই বাড়তি নজরদারি। নিউজ 18 বাংলা।
বদলার নাম অপারেশন সিঁদুর, তবে বদলা এখনো বাকি, এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর। হুঙ্কার রাজনাথ সিং এর। সর্বদলীয় বৈঠকে বললেন, পাকিস্তান উস্কানি দিলেই তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারতীয় সেনা জবাব দিতে তৈরি রয়েছে। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। পনেরো দিনে বদলা। 25 মিনিটে খতম 9 জঙ্গি ঘাঁটি। जिस तरह से हमारी आर्म्ड फोर्सेस ने टेरर कैंप्स को नेस्त नाबूद किया है वो हम सब के लिए एक गौरव का विषय है। 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। मिनिमम कोलेटरल डैमेज के साथ अंजाम दिया गया। পহেলগাঁওয়ের জঙ্গি হানার বদলা অপারেশন সিঁদুর। একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস। এরপর বৃহস্পতিবার দিল্লিতে সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হুঙ্কার। অপারেশন সিঁদুরে 100-র বেশি জঙ্গিকে খতম করা হয়েছে। পাকিস্তান বিনা প্ররোচনায় হামলা চালাচ্ছে কাশ্মীরে। সেনার সমস্ত শীর্ষ আধিকারিক কাশ্মীরে। ভারতীয় সেনা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। ने हमेशा ही एक रिस्पॉन्सिबल नेशन होने का रोल बड़े संयम से निभाया है, सदैव निभाया है। हम लगातार इस बात के पक्ष कर रहे हैं कि समस्याओं का समाधान बातचीत के जरिए से हो, परंतु इसका अर्थ यह नहीं है कि हमारी सहनशीलता का कोई नाजायज फायदा उठाए। यदि कहीं कोई हमारे इस संयम का फायदा उठाने की कोशिश करता है तो उसे कल की तरह ही क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। रक्षा मंत्री ने कहा है कि ये ऑन गोइंग ऑपरेशन है। सारे पॉलिटिकल पार्टीज को मैच्योरिटी दिखाने के लिए धन्यवाद देना चाहता हूँ। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে তাণ্ডব চালায় জঙ্গিরা। বৈসারান উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। তখন থেকেই বদলা নিতে ফুঁসছিল ভারত। पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারত। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়। এতে দিশেহারা ইসলামাবাদ। তাদের মুখে হম্বিতম্বি বন্ধ হয়নি, কিন্তু আবার যদি ওপার থেকে কোন রকম হামলা হয় তাহলে ফের জবাব দেবে ভারত। একটুও ছেড়ে কথা বলা হবে না। পাকিস্তান যেন মাথায় রাখে, বদলা এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর, জানিয়ে দিয়েছে দিল্লি। It is not our intention to escalate the situation. However, if there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. প্রথম চুপ করো বাবা, শান্ত হও বাবা করে চেষ্টা করা হচ্ছে যাতে জিনিসটাকে ঠিক করা যায়। না করলে তখন কান মুললে যদি কাজ না হয়, থাপ্পড় না মারলে তার চেয়ে বড় জিনিস দিতে হবে, নাহলে নাক ফাটিয়ে দিতে হবে। এইরকম একটা কিছু করতে হবে। নিউজ 18 বাংলা।